জয় গুরুদেবের জয়। তো গুরুদেবের মুখ দর্শন করে আজকে আমার দিনটি আমি শুরু করব। আর এদিকে সুন্দর রাধা রানীর মুখ দর্শন করে আমি আজকে আমার দিনটি শুরু করব। তো জয় শ্রী রাধে রাধে। কি ভাগ্য দেখেছো, গুরুদেবকে দর্শন করে আজকে আমার ব্লগটি শুরু করছি। তো যাই হোক, কালকে দুপুরবেলায় গুরুদেব আমাদের বাড়িতে এসেছিল। তো রাত্রেবেলা ছিল, এখনও আছে। মা এদিকে রান্নাবান্না করছে, তো সেবা করবে সকালবেলায়। যাই হোক, তারপর কখন কি যাবে না যাবে কিছু জানি না। গুরুদেবের সঙ্গে এখনও কথা যেমন হয়নি। তো গুরুদেবের কথা এ পর্যন্ত হলো। তো আমার কথা এবার বলি। তো আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট। তো রান্নাঘরও দেখো কি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি সব, মানে বাসি কাজকর্ম সব কমপ্লিট। এখন রান্নাটা করব। আজকে সকালে কাজে যাচ্ছি না, আজকে ফার্স্ট রান্না করে রেখে তারপর কাজে যাব, একটু দরকারের জন্য আর কি। তো আমি এখন রান্না বসাবো, কিন্তু তার আগে মায়ের কাছ থেকে ঘুরে আসবো। আমার শাশুড়ি মা কী রান্নাবান্না করছে, কি করছে সবটা তোমাদের দেখাও। আজকে যখন সকালে বাড়ি আছি, তো সেজন্য একটু দেখাতেই হবে। সকালে তো চলে যাই কাজে, দেখাতে পারি না। তো আজকে সকালে যেহেতু আছি, যাই একটু দেখে আসি। বিশেষ করে তোমাদের একটু দেখাই আর কি। এই দেখো মা জননী কি সুন্দর রান্নাবান্নার আয়োজন করছে এখানে। তো কাঠের জালে শীতের সময় রান্না করছে না, গরম গরমও লাগছে, বসে বসে রান্না করছে। কি রান্না করবো আজকে? নিরামিষ করছি। নিরামিষ কি? লাউ দিয়ে আলু দিয়ে, কপি ভাজবো, সিম ভাজবো। এটা হচ্ছে ওলকপি, ওলকপি ভাজা করবে। আর এখানে যে সিম কেটে রেখেছে, আর এখানে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ। এই হচ্ছে আজকে গোপালের সেবা। তো চলো, মায়ের তো রান্নার দিকে হচ্ছে, আমি রান্নাটা ফটাফট সেরে ফেলি, আবার তো বেরাতে হবে কাজে। এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে গেছে আজকে। এই যে সবাই আজকে উঠে গেছে সকাল সকাল। তো আমার ছেলেও আজকে উঠে গেছে সকালবেলায়। এই চলে আসলাম আবারও রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস বসিয়েছি, আর ওখানে ভাত বসিয়েছি, গলা ভাত। তো এই দেখছি 2-3 দিন ধরে ওটস দিচ্ছি সকালবেলায়। মানে সকালে খেলে তো প্রচুর গ্যাস হয়, কিন্তু ওটসটা খেলে দেখছি গ্যাসটা সকালবেলা হচ্ছে না। মানে এই 3 দিন ধরে একভাবে সকালে ওটস দিচ্ছ এই কারণে আর কি। ডালিয়াটা খেলে সকালে প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, ডালিয়া ওই জন্য রান্না করি না এখন আর। তারপরে ফেনাবাদ 2-1 দিন করে দিই। তো ফেনাবাদ আজকে আর করলাম না, আজকে ওটসটাই করছি। সকালবেলা জিজ্ঞাসা করলাম, বলছে দাও, যা খুশি করে দাও। তাই ওটসটাই বসালাম, এটাতে অসুবিধা হচ্ছে না যেহেতু, এই কারণে। আর এদিকে এই যে দেখো, মানে ওলকপি আর বেগুন রেখেছি, সবজি এসেছিলো বাড়িতে। তো কী রান্না করব তাই ভাবছি। তো ভাবলাম মা তো বড়ি তৈরি করেছিল, সেই বড়ি দিয়ে ওলকপি আলু দিয়ে নিরামিষ রান্না করি, আর বেগুন ভাজা করি। ব্যাস এইগুলো রান্না করে আপাতত রেখে যাই। তারপর কাজ থেকে বাড়িতে এসে দেখা যাবে কিছু একটা যদি করবো, না করি এইগুলো দিয়ে খেয়ে নেবে। তো যাই, আমি সবজিগুলো এখন একটু কেটে নিই। এই যে ওলকপি আর আলু কেটেছি, বড়ি দিয়ে নিরামিষ রান্না করব। তো ওলকপি তো রান্না করব কীভাবে বুঝতে পারছি না, কপিতে তো প্রচুর গ্যাস হয়। অবশ্য জল দিয়ে পুরো সিদ্ধ করে নেব, তারপর রান্না করব। তো ওই জন্য জল দিয়ে রেখেছি, পুরো সিদ্ধ করে ফেলবো। আর এখানে ভাত বসিয়েছি, এখানে তো ওটস হচ্ছেই। তো বেগুন ভাজাটা মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, এটা আর করবো না। এদিকে তোমাদের দাদাভাই দেখো কি করছে, একটু দেখাই। ওই দেখো বাইরে, এই যে লাউ নিয়ে বসেছে। আমাদের পাশের বাড়ির থেকে একটা লাউ দিয়েছিল, তো মা রান্না করছে আর আমরা রান্না করব। লাউটা বেশি একটা জুতের না যদিও, তবুও আর কি, মানে প্রেশার কুকারে সিটি মেরে রান্না করতে হবে।
তো এই যে এখন বসে বসে কেটে দিচ্ছে মণ্ডল বাবু। ওই দেখো ছুরি তো একটা নিয়ে বসেছে লাউ কাটার জন্য। বতি হয়ে গেছে নাকি? একটু শক্ত শক্ত আছে না? ওই যাই হোক, প্রেশার কুকারে সিটি মেরে দিলে পরে অসুবিধা হবে না। দেখো ছুরি দিয়ে মণ্ডলবাবু কি সুন্দর করে লাউ কেটে দিচ্ছে। এই যে লাউটা কেটেছে। তো লাউটা বেশ সুন্দর, কিন্তু একটু দানা হয়ে গেছে এই আর কি। তো কাটতে পারছে না, অসুবিধা হচ্ছে যদিও, তবুও কি করব, একটা মানুষ কত আশা করে দিয়েছে, এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এটা খেতে হবে। তো এর ব্যবস্থা ঠিক যেভাবে হোক করবো আর কি, খেতে হবে, খেতে হবেই, কিছু করার নেই। আর ওলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে এবার তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেল গল্প করতে করতে। গুরুদেব বাবার সঙ্গে কথা বলছি, ওই জন্য আর কি দেরি হয়ে যাচ্ছে। রান্না করে ছেলেকে, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। খেতে দেওয়ার পর আমি এই যে নিজে এখন স্নান করলাম, স্নান করে শাড়ি পরেছি, কাজে যাব। তো কাজে যাওয়ার আগে আজকে একটু মন্দিরে যাব, তার জন্য সকালবেলা কাজে যাইনি। ওই কারণে ভেবেছি যে আমি সকালবেলা মানে রান্নাবান্না সেরে তারপর বেরাবো একবারে, তোমার ওখান থেকে পুজো দিয়ে তারপর কাজে ঢুকবো। তো এই যে এখন রেডি হয়েছি, আর এদিকে ঘরের পুজোটাও দিতে পারলাম না, ভাবলাম যে পুজোটা দিয়ে বেরাবো। তো জল চলে গেছে, টাইম কলের জল, ওই জন্য পুজো দেওয়া হলো না। এখন মন্দিরে যাব, তারপর রান্নার বাড়ি যাব, বাড়ি এসে পুজো দেবো, কিছু আর করার নেই, জলের সমস্যা। তো এখন যাই আমি, অনেকটা দেরি হয়ে গেল। বেরিয়ে পড়লাম আমি। তো আসার পথে দেখো কত কিছু কিনেছি, এখানে ধূপকাঠি, লাড্ডু, তারপর পান, সুপারি, এদিকে ফুল। তো এত কিছু নিয়ে এখন যাচ্ছি মন্দিরে, কারণ মন্দিরে যাবার পথে জিনিসগুলো সব পেয়ে গেছি। তো বজরংবলীকে তো লাড্ডু দিয়ে ভোগ দিতে হয়, তাই এই যে লাড্ডু নিয়ে যাচ্ছি। চলে এসেছি প্রায় মন্দিরের সামনে। ঠিক আছে, জয় বজরংবলীর জয়। সংকটহরণ মঙ্গলমূরতিরূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয়ে বসহু সুরাভূপ। সকলে পা ঠাকুর মাথা নিচু করুন। আনন্দী গৌতম আশিস সরকার তুমি একটু এসো, ওটা হয়ে গেলে পরে আরতিটা। তো এই যে হলো পুজো দেওয়া, অঞ্জলি দিলাম, খুব সুন্দর করে পুজোটা হয়েছে। তো এখন যাচ্ছি কাজের বাড়িতে রান্না করতে। কাজে চলে আসলাম, তো কাজে এসে রান্না শুরু করে দিয়েছি। তো ওই দেখো ওখানে বেগুন ভাজা হচ্ছে, ওখানে মানে বসিয়েছি, তোমার আলু সিদ্ধ বসিয়েছি। কাকিমা আজকে নিরামিষ আলুর পরোটা খাবে, তো তার জন্য আলুর পুর রেডি করব, আটা মাখবো, টুকটাক করতে হবে কাজ। তো আমি এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। রান্না সেরে এখন আসলাম বাড়িতে। এখন তো পুজো দিতে হবে, সকালে পুজো দিতে পারিনি, পুজোটা একটু দিয়ে সারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো এখন বসে পড়লাম পুজো দিতে, ঘরের পূজা দিতে। পুজো দিয়ে এই যে খাওয়া দাওয়া করলাম এখন। তো এখন বাজে 1:30, এই 1:30টার সময় খেলাম আর কি। তো এদিকে ছেলে আর তোমাদের দাদাভাই দুপুরবেলা খায়নি, ওরা তো সকালে খেয়েছে, আর আমি তো উপোস ছিলাম বলে সকালে খাইনি, আমি একটু আগে আগে খেয়ে নিলাম দুপুরবেলা ওদেরকে রেখে। তো ওরা খাবে কি, ওরা এখন কাজ করছে,
তোমাদের দাদাভাই আর ছেলে দুজন একসঙ্গে। তো চলো দেখাই যে তোমাদের দাদাভাই আজকে কী কাজ করছে। আজকে অনেক দিন পর তো এই দেখছি একটু কাজ করে দিচ্ছে ছেলের সাথে। তো একটু কাজ করছে মানে ছেলের একটা জিনিস তৈরি করে দিচ্ছে বহুদিন পর, কারণ এখন তো বিছানায় পুরো শুয়েই থাকে। তো আজকে দেখছি একটু মানে সবজি সকালবেলা কেটে দিল, আবার এখন একটা ভালো কাজ করে দিচ্ছে ছেলেকে। দেখাই চলো। এই দেখো ক্যারাম বোর্ড রাখার জন্য একটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছে এই যে বাঁশ দিয়ে। হ্যাঁ সেলাই করে দাও এটা অনেক বড় তাহলে 20 টাকা এক কাজ সবাই মিলে খেলাধুলা করবে ক্যারাম বোর্ড, তার জন্য আর কি এটা তৈরি করে দিল। তো খুব সুন্দর দেখো এই যে তৈরি করেছে। তো দেখলে তোমাদের দাদাভাই কি সুন্দর ছেলেকে একটা স্ট্যান্ড বানিয়ে দিয়েছে মানে ক্যারাম বোর্ড রাখার জন্য, সবাই মিলে খেলাধুলা করবে সেই জন্য আর কি। তো খুব ভালো লাগছে দেখে। আর এদিকে আমি এখন এই যে ঘরে চলে আসলাম, এসে দেখি আমাদের গুরুদেব চলে গেছে, মানে গুরুদেবের একটা কাজ পড়ে গেছে তার জন্য চলে গেছে। মা রান্না করেছিল, গোপালকে ভোগ দিয়েছে, তো সেই প্রসাদ পেয়ে তারপরে চলে গেছিল। তো যাই হোক আমি এখন এই যে একটু শোবো, বড্ড ক্লান্ত লাগছে, সকাল থেকে তো কম ছুটাছুটি করলাম না, এখন একটু চুপচাপ করে একটু শুয়ে থাকি।